ইসরায়েলি হামলার মুখে প্রতিবেশীরা সবাই নিরাপদ আশ্রয়ে চলে গেলেও দক্ষিণ গাজার রাফায় নিজ ঘর ছাড়তে অস্বীকার করেন ৭০ বছর বয়সী বৃদ্ধ ইব্রাহিম কিস্তা। স্বামী নিজ ঘর ছাড়তে না চাওয়ায় তাকে দেখভালের জন্য একাকী রয়ে যান ৬৫ বছর বয়সী আজিজা কিস্তা। ইসরায়েলি আগ্রাসনে ২ মাস অবরুদ্ধ ছিলেন তারা। এক পর্যায়ে ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ হারান ইব্রাহিম। নিহত স্বামীর জন্য একাকী খালি হাতে কবর খুঁড়ে তাকে দাফন করেন আজিজা। মিডল ইস্ট আইয়ের কাছে সে কাহিনী বর্ণনা করেন তিনি। আজিজা জানান, গত মার্চে যখন ইসরায়েলি সামরিক বাহিনী রাফায় হামলা শুরু করে তখন বৃদ্ধ ইব্রাহিম ও আজিজার সব সন্তান নিরাপদ আশ্রয়ের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু ইব্রাহিম বাড়ি ছাড়তে অস্বীকার করেন। বার্ধক্যের পাশাপাশি অন্ধত্ব থাকায় নিজ থেকে চলাফেরা করতে পারেন না তিনি। আজিজা জানান, ইব্রাহিম তাকে ওই সময় বলেছিলেন, আমি বাড়ি ছাড়ব না এবং তুমিও আমার সঙ্গে থাকবে। এর জবাবে আজিজা কোনো রকম দ্বিধা ছাড়াই জবাব দিয়েছিলেন, ৫০ বছর একসঙ্গে থাকার পর তোমাকে একা ছাড়ব না। ২ মাস বাড়িতেই আবদ্ধ ছিলেন তারা। খাবারের সংকটের মধ্যে বাড়িতে সংরক্ষিত থাকা টিনজাত খাবার, চাল, ডাল, পাস্তা খেয়েই তারা বেঁচেছিলেন। কাছাকাছি আরেক বাড়ি থেকে যখন সম্ভব হতো পানি নিয়ে আসতেন তারা। রাত দিন চারদিক থেকে বিমান হামলা, ট্যাঙ্ক ও কামানের গোলাবর্ষণ ও গুলির শব্দ শুনত তারা। এর মধ্যে একদিন তাদের বাড়িতে বিরাট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পুরো বাড়ি ধ্বংস হয়ে যায়। শুধু একটি কক্ষ ও একটি বাথরুম অক্ষত ছিল, জানান আজিজা। হঠাৎ করেই আজিজা দেখেন ইব্রাহিম আহত হয়ে পড়ে আছে। তার গলা থেকে রক্ত ঝরছিল। সঙ্গে সঙ্গে তিনি গিয়ে ইব্রাহিমের আহত স্থানে পট্টি বাঁধেন ও রক্ত পরিষ্কার করেন। পরে ভারী ওজন সত্ত্বেও ইব্রাহিমকে কাঁধে নিয়ে হাঁটতে থাকেন তিনি। আজিজা বলেন, আশেপাশে কেউ সাহায্যকারী ছিল না। তাকে নিয়ে ধীরে ধীরে পথ চলছিলাম। কিছু সময় বসে জিরিয়ে নিতাম, তারপর আবার পথ চলতাম। কাছাকাছি থাকা তাদের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তারা। এ সময় ইব্রাহিমকে কিছু খেতে দিতে চাইলেও তাতে অস্বীকৃতি জানান তিনি। পুরো ৫ ঘন্টা ইব্রাহিমের রক্তপাত হয়। কোনোভাবেই তার রক্ত বন্ধ হয়নি। একসময় আজিজা দেখেন ইব্রাহিমের পুরো শরীর নিস্তেজ হয়ে গেছে। পরে পরীক্ষা করে আজিজা দেখেন ইব্রাহিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একাকী স্বামীর লাশ নিয়ে ওই বাড়ির বাগানে যান আজিজা। এক জলপাই গাছের কাছে ছোট্ট একটি গর্ত খুঁজে পান তিনি। ওই গর্তটিকে খালি হাতে খুঁড়ে আরেকটু বড় করেন তিনি। কোনো কাফন ছাড়াই স্বামীর লাশ একটি জানালার পর্দায় মুড়িয়ে ওই গর্তে দাফন করেন আজিজা। তিনি বলেন, এ কাজ করতে ২ ঘন্টার পরিশ্রম হয়, কিন্তু আল্লাহ আমার মধ্যে শক্তি দিয়েছেন। আজিজা বলেন, সেখানে দাঁড়িয়ে আমি আয়াতুল কুরসি ও সূরা ইয়াসিন পাঠ করি। এই তেলাওয়াত করতে করতে আমার কান্না চলে আসে। স্বামীকে দাফনের পর ঘরে ফেরেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।